মেয়েটা যে কোথায় গেল? পরি, আরে ও পরি, পরি, আরে ও পরি। বাবা, বাবা, বাবা আমাকে ডাকছো? হ্যাঁ মা, তোকে ডেকেছি। বলে কোথায় ছিলে? মারে, তোরে ডাক দেওয়ার সাথে সাথে কোনো সারা শব্দ না পেলে আমার বুকের ভিতরটা তো ভু করে ওঠে রে মা। তুই যে মা মারা মেয়ে আমার। আয় মা, আয় আমার কাছে আয়। বাবা, এই যে বাবা, তোমাকে না বলেছি মায়ের কথা মনে করে এইভাবে ভেঙে পড়লে আমি খুব কষ্ট পাই। তুমি আমাকে কষ্ট দিও না বাবা। এই, থাক, এসব কথা এখন রাখ। বল তুই কোথায় ছিলি? বাবা, বাবা রহমান স্যার ডেকেছিলেন। রহমান স্যার ডেকেছিলেন? হ্যাঁ, স্যার বললো আমাকে দিয়ে নাকি অষ্টম শ্রেণীর বৃত্তি দেওয়া হবে। হ্যাঁ বাবা। আরো কি বললো জানো? আরো বললো আমি নাকি বৃত্তি পাবোই। মারে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত কিছু বুঝি না। তবে এতটুকু বুঝি যে আল্লাহ তোকে অনেক স্মরণ শক্তি দিয়েছে। মারে, তোর একটা কথা বলবো, মনে কিছু করবি না তো? বাবা, তোমার কথা আমার কাছে ধর্মের মতো পবিত্র, অমূল্যবান। বলো বাবা, বলো তুমি কি বলবে? মারে, আমার বয়স হয়েছে, আগের মতো আর চলতে পারি না। একদিন কাজ করলে যে দুদিন আর শরীর চলে না। আমি যে পড়েছি উভয় সংকটে। দেখ, পারছি না পিতার দায়িত্ব পালন করতে, আর পারছি না আমি পিতৃত্বের পরাজয় মেনে নিতে। মারে, আমি যে তোর এক বড় হতভাগ্য পিতা রে মা, বড় হতভাগ্য পিতা। বাবা, আর কিছু বলতে হবে না, আমার বোঝা হয়ে গিয়েছে। শোনো, তোমার মতো বাবা পেয়েছি এই পৃথিবীতে, আমার আর কিছুই চাওয়ার নেই। বাবার কাছ থেকে মায়ের আদর কজন পায় বলো? আমি পেয়েছি। আমি আর কিছুই চাই না। তুমি লেখাপড়া করাইছো, তাই যথেষ্ট, আর দরকার নেই বাবা। বাবা, তুমি এই নিয়ে একদম চিন্তা করবে না বাবা। বাবা তুমি থাকো বাবা, আমি পাক করতে গেলাম। আরে রহমালিনা, এই মিয়া মুরগির মতো এমন জিমাচ্ছ কেন? হ্যাঁ, কি হলো? কোন জবাব দিচ্ছ না যে? আরে মিয়া, তোমাকে দেখে মনে হচ্ছে উপরওয়ালা নিজে এসে এই মুহূর্তে তোমার জীবনটা কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে। মাস্টার, এ হলো তো আমি প্ল্যানে বুঝে যেতাম। এই জীবনটাই হয়েছে আমার যত জ্বালা, দুঃখ, কষ্ট ও দায়িত্বটা আমার জীবনকে এমন ভাবে চেপে ধরেছে যে মৃত্যু যে আমার কাছে ঘেঁচতে পারছি না। মাস্টার, সত্যি তো আমার খুব ভয়াবহ অবস্থা। আমি বুঝতে পারিনি বলবো, আমি বুঝতে পারিনি। মাস্টার, যার হুকুমে এইভাবে এলাম সেই বুঝতে পারলো না, আর তুমি বুঝবে কি করে বলো? মাস্টার, আমাকে ক্ষমা করো, আমার চাচ্ছ কেন মাস্টার? যা সত্য তুমি তো তাই বলেছ। শোনো মাস্টার, আমি তো একটা দুঃখের নদী, যে নালায় আমার জল ঢোকে সেই নালাতে সর্বশান্ত হয়ে আর পরের পথের যাত্রী হয়ে যায়। অথচ দেখো মাস্টার, আমার পদন পায় না। মাঝে মাঝে মনে হয় কি জানো, আমার মৃত্যু হলে এই পৃথিবীতে কষ্ট ভাব করার মতো চার কেউ থাকবে না। তাই তো আমার মৃত্যু হয় না মাস্টার, তাই তো আমার
বন্ধু, ওই বন্ধু, আমার আর বলিস না। সত্যি 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 দারিদ্র তার চাদরে নিহত তার জীবনে আর চোখের চোখে যেতে চায়। আমি সুখকে বলবো, হে ঈশ্বর, অন্তত দুঃখের সাথে হিংসা করে হলেও কেমন আছো চাচা? গরিবের থাকা। বল, তুই শহর থেকে কবে এলি আর কেমন আছিস? চাচা ভালো আছি। তুমি বলো, তোমার এই অবস্থা কেন? কি ভয়ানক অবস্থা! তোমার তোমার এই অবস্থা হলো কি করে চাচা? বলো তো, বলো। আরে বাবা, গরিবের পুঁজি হলো শরীরের শক্তি, আর সেই শক্তি যদি ঠিক না থাকে তাহলে যে আমার মতো এমন অবস্থা সকলেরই হয়। অভাবের প্রতিনিয়ত ছাগলিতে আজ আমার শিকড় বাকড় গুলো সব আলগা হয়ে গেছে পেঁচু, সব আলগা হয়ে গেছে, সব আলগা হয়ে গেছে। বিপদে ধৈর্য ধরতে হয়, এই একটু ধৈর্য ধরা দেখবে সব ঠিক হয়ে গেছে। পেশুরে 50 বছরের ধৈর্য আজ আমার নিরাপত্তার ভাব ভেঙে দিয়েছে। ওই অভাব আমাকে এত আপন করে নিয়েছে যে দীর্ঘ 50টি বছরে সেই একটি ভক্তের জন্য আমাকে বলেনি, এমনকি সে আমাকে সম্মান করেনি। আমার জন্য বিধাতার চেয়ে ওর চেয়ে দরদ অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি।